প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত যে 20তম কিস্তি সেই কিস্তির তারিখ ঘোষণা হয়ে গেছে। আপনারা যদি 19তম কিস্তি পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। 20তম কিস্তির তারিখ কবে দেওয়া হয়েছে, কারা এখানে 20তম কিস্তির টাকা পাবেন, কিভাবে পাবেন, চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত যে সমস্ত কৃষক এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অন্তর্গত যে টাকা পেয়ে যাচ্ছেন, সেখানে অনেকেই 20তম কিস্তি এখনো পাননি, যেটা দেওয়া হয়নি। 19তম কিস্তি পেয়ে গেছেন, যেটা প্রধানমন্ত্রী আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার রিলিজ করেছেন 19তম কিস্তি, যেটা দেওয়া হয়েছে 24শে ফেব্রুয়ারি 2025। 24শে ফেব্রুয়ারি 2025 আপনারা পেয়ে গেছেন 19তম কিস্তি, এবং যারা পাননি অবশ্যই আপনাদের সেটা চেক করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনার নো ইওর স্ট্যাটাস অপশন রয়েছে, এখানে আপনারা দেখতে পারবেন নো ইওর স্ট্যাটাস, আপনি টাকা পেয়েছেন না পাননি, এখান থেকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নো ইওর স্ট্যাটাস অপশন রয়েছে, আপনার যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা বসিয়ে আপনাকে দেখে নিতে হবে যে আপনার টাকাটি ঢুকেছে কিনা। যদি আপনার এক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর মনে না থাকে সেক্ষেত্রে আপনি নো ইওর রেজিস্ট্রেশন নম্বর অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করা মাত্র আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পারবেন। মোবাইল নম্বর দিয়ে খোঁজার জন্য এখানে ক্লিক করবেন, এরপর মোবাইল নম্বর বসাবেন। ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোড বসিয়ে গেট মোর অপশনে ক্লিক করবেন। আধার নম্বর দিয়ে খুঁজতে চাইলে আধার নম্বর অপশনে ক্লিক করবেন। যে আপনার আধার নম্বরটি রয়েছে সেই আধার নম্বরটি এই ঘরে বসিয়ে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটি এই ঘরে বসিয়ে গেট মোর অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনি খুঁজে পেয়ে যাবেন। আপনার মোবাইল নম্বরটি যদি আপডেট করতে চান তাহলে এই অপশনে গিয়ে আপনি আপডেট করে নেবেন। যদি মোবাইল নম্বরটি রিচার্জ না থাকে বা হারিয়ে গিয়ে থাকে, বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি দেখতে পারবেন এখানে রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট। বেনিফিশিয়ারি লিস্টটা দেখার জন্য এখান থেকে আপনি অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার স্টেট সিলেক্ট করবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে এসে সাব ডিস্ট্রিক্ট কি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ব্লক কি রয়েছে সেই ব্লকটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ভিলেজ রয়েছে, ভিলেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সমস্ত বেনিফিশিয়ারি নাম আপনি নিচে এখানে দেখতে পারবেন, যে সমস্ত বেনিফিশিয়ারি গুলো হচ্ছে 1, 2 সিরিয়াল নম্বর অনুযায়ী। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে সমস্ত কৃষক 19তম কিস্তির টাকা পেয়ে গেছেন 24শে ফেব্রুয়ারি, তাদের 20তম কিস্তির টাকা ঘোষিত হয়েছে, যেটা দেওয়া হবে অবশ্যই তারিখটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো অবশ্যই যারা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 20তম কিস্তির অর্থ জুন 2025 সালে আপনাদের দেওয়া হতে পারে। জুন 2025 সালে আপনারা 20তম কিস্তির টাকা সেটা পেয়ে যাবেন, যেটা এখনো অবশ্যই সরকারিভাবে এখনো কিন্তু চূড়ান্ত তারিখ ঘোষণা হয়নি। তো আগের কিস্তির অনুযায়ী এটা অনুমান করা হচ্ছে যে 20তম কিস্তি সেটা আপনারা জুন মাসেই পেয়ে যাবেন। তো অবশ্যই যারা টাকাটি পেতে চান তাদেরকে 3টি জিনিস খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার ইকেওয়াইসি যদি করানো থাকে তাহলে আপনাকে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। ইকেওয়াইসি অবশ্যই বাধ্যতামূলক, এটা আপনি অনলাইন যে দেখিয়ে দিলাম সেখানে আপনি করতে পারেন বা আপনার সিএসসি সেন্টারের মাধ্যমেও করতে পারেন। 2 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে, যেটা অবশ্যই সবারই রয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি এখনও সংযুক্ত না থাকে তাহলে ব্যাংকে গিয়ে আধার লিঙ্ক করে নিতে হবে। আপনার যে জমিটা রয়েছে সেই জমির রেকর্ড আপনাকে প্রথমে যাচাই করতে হবে। সরকার এখনো জমির মালিকানা যাচাই করছে, প্রকৃত কৃষকরাই সুবিধা পাবেন। আর জমির নথি যাদের আপডেট নেই তারা আগের কিস্তি থেকে বাদ পড়তে পারেন, তবে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। আর 20তম কিস্তির টাকা অবশ্যই জুন মাসে দেওয়া হতে পারে,